নমস্কার, আমি মাম্পি। শহরে ঘরকোনার আরেকটি মিনি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? দুই মেয়েকে নিয়ে ঘরকন্না শুরু হয়ে গেল। এইদিকে বড় মেয়ে রেয়াজ করছে। আজকে সকাল সকাল কাজের মাসি চলে এসেছে। কাজের মাসি ঘর ঝাড়ু দিচ্ছে। সত্যি কথা বলতে কাজের মাসির পেছনে পেছনে থাকলে তাহলে ঘরদ্বার একটু ভালো ঝাড়ু পড়ে, না হলে যে কোথায় কোথায় ঝাড়ু পড়ে আর কোথায় কোথায় পড়ে না বোঝা যায় না। তাই একটু চোখে চোখে রাখতে হয়, তাহলে ঘরদ্বার পরিষ্কারটা একটু ভালো হয়। না হলে না কী যে হয় বলে বোঝানোর মতো না। তার সাথে আমাকেও লাগতে হয়, তবে প্রপার গোছানাটা হয় ঘর সংসার। আর একটা গান উঠেছিল মালতী মাসি, যে গানটা যিনি লিখেছেন তার অনেক ভাবনা চিন্তা, একদম সত্যি করে। আর এই দিয়ে আমার স্টাডি রুম বা অফিস রুম বলতে পারেন বরের, সমস্তটাই এই রুমটার মধ্যেই হয়। সমস্ত অফিসিয়াল কাজকর্ম, মেয়েদের পড়াশোনা, গান বাজনার জন্য স্পেশাল এই রুমটা। তাই সবসময় চেষ্টা করি এই রুমটাকে গুছিয়ে রাখার। আর এদিকে কিচেনটা এখনও গোছানো হয় না, অগোছালো হয়ে রয়েছে। আর এদিকে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আর এদিকে কাজের মাসি কাপড় কাচছেন। প্রচণ্ড রোদ বেরিয়েছে আর এত গরম, এই ছোট্ট কোণাটায় রান্না করতে ভীষণ ভালো লাগে। তাই মাঝে মাঝে লেগে পড়ি এই কোণাটায় রান্না করতে। যেমন অল্প কিছু, যেমন এখন পাঁপড় ভাজা করছি আমার মেয়ে খাবে বলে। আর আমাকেও কিন্তু মাঝে মাঝে পাঁপড় ভাজা খেতে কি ভালোই লাগে, কেন জানেন? মুখ চনমনে করতে পাঁপড় ভাজা কিন্তু দারুণ লাগে। এদিকে আমার ছোটো মেয়েকে চান করিয়ে দিলাম আর একটু মাছ নিলাম, মাছ এসেছিলো মাছ নিলাম, দিয়ে ছোটো মেয়েকে ড্রেস পরিয়ে আমিও স্নানটা সেরে নিলাম। আর ছোটো মেয়ের জন্য এই ছোট্টো ছোটো খেলনাগুলো আমি রথের মেলা থেকে কিনেছিলাম, ও খেলবে বলে। তাই ও কি সুন্দর খেলাধুলা করছে। আর এদিকে আমি রান্নাবান্নাটা সেরে নিলাম। আর আজকে রান্নাতে অনেক কিছু মেনুই করেছি, যতটা পসিবল হয়েছে। এদিকে আমার বড় মেয়েকে আনবার সময় হয়ে গেল, বেরিয়ে দেখি এই গরুটা যাচ্ছে। গরুটাকে এত ভালো লাগলো দেখতে, তাই গরুটার একটু ছবি তুলে নিলাম। বড় মেয়েকে আনতে গেলাম আর বড় মেয়ে আস্তে আস্তে বলছে, মা দাঁড়া, আমাকে জল খেতে হবে। সত্যি এত রৌদ্র, সবারই জল শুকিয়ে যাবে এরকম ব্যাপার, এত তাপ এত তাপ। মেয়ের সাথে গল্পগুজব করতে করতে বাড়ি ফিরে পড়লাম। এদিকে ঘুমিয়ে পড়লো সবাই। তারপরে মিঠাই বিকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখে যে বাপি মা কী করছে। এদিকে আমার বর লেগেছে গাড়িটাকে ওয়াশ করতে। দেশের বাড়ি গিয়েছিলাম, প্রচুর পরিমাণে কাদা হয়ে গিয়েছিল, তাই গাড়িটাকে ওয়াশ করছে। ব্লগটা এখানেই শেষ করলাম, পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে।